জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় বিশ্বরাশি বিশ্বলগ্ন ফেব্রুয়ারি 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, 5ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন হতে চলেছে। আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কি রয়েছে, শুভ না অশুভ। তবে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। এই 10টি শুভ খবর আপনার জন্য অপেক্ষা করছে। 10টি শুভ খবরের পাশাপাশি কয়েকটি বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে, কারণ আমাদের জীবনে শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে। অর্থাৎ আমাদের ভালো মন্দ নিয়েই জীবনযাপন করতে হয়। তাই শুধুমাত্র শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজগুলো করে নেবেন, অশুভ সময়টাকে আপনাকে সতর্ক হতে হবে এবং সাবধান হতে হবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই বৃষরাশির সাপেক্ষে কোন ঘরে কোন গ্রহরা অবস্থান করছে। অর্থাৎ এই গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনার কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় নিয়েই আলোচনা করি। তাই প্রথমে আমাদের গ্রহদের বিন্যাস জানতে হবে। ফেব্রুয়ারি মাসে আপনার রাশির সাপেক্ষে কোন গ্রহে কোন গ্রহরা অবস্থান করছে। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির প্রথম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। অর্থাৎ আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি রয়েছে। 4 ফেব্রুয়ারি বেলা 3:10 দেবগুরু বৃহস্পতি বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হবে। আপনার রাশির দ্বিতীয় ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল। ধনস্থানে মঙ্গল থাকা মানে আর্থিক দিক থেকে আপনি এই সময়টা কিন্তু মজবুত হতে চলেছেন। আপনার রাশির পঞ্চম ঘরে রয়েছে কেতু। গুপ্ত গ্রহ কেতু পঞ্চম ঘরে থাকা মানে কিন্তু কেতু আপনাকে কিছুটা হলেও সমস্যার সৃষ্টি করবে। সেই বিষয়টা আমি ভিডিও শেষে বলবো। আপনার রাশির নবম ঘরে রয়েছে রবি। রবির সঙ্গে রয়েছে বুধ। ভাগ্যস্থানে রবি বুধের বোধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। ভাগ্য আপনার পরিবর্তন হতে পারে। আপনার রাশির দশম ঘরে রয়েছে শনি। অর্থাৎ কর্মফলদাতা শনিদেব রয়েছে কর্মস্থানে। দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর, কর্মের ঘর। তাই কর্মের ঘরে রয়েছে কর্মফলদাতা শনিদেব। আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্রর সঙ্গে রয়েছে রাহু। এই হলো গ্রহদের গোচরগত অবস্থান আমি আপনার কাছে একটি একটি করে তুলে ধরলাম। এইবার আসুন জেনে নেওয়া যাক 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর মন ভালো থাকবে। কারণ যেহেতু আপনার রাশির লগ্নভাবে দেবগুরু বৃহস্পতি বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে, 5ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। তাছাড়া আপনি যদি হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন কিংবা লোন দিয়েছিলেন কিংবা ব্যবসা ক্ষেত্রে অনেক জিনিস বাকি দিয়েছেন, সেই টাকাটা আপনি এখনো পর্যন্ত পাননি, কিন্তু সেই টাকাটা আপনি ফেরত পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে। আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছিলেন, এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময়। বিদেশ যাত্রা শুভ। বিদেশে যেতে পারলে আপনি প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন। কিংবা আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরির একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। অথবা আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, আপনি কিন্তু দেবগুরু বৃহস্পতি শুক্র রাহুর রাজকীয় চালে কাজকর্ম করতে চলেছেন। তাছাড়া আপনি যদি কৃষক পরিবারের ব্যক্তি হয়ে থাকেন, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি এই সময়টা স্বপ্ন পূরণ করতে পারেন। একাধিক জায়গার থেকে আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি যে আপনার জীবনে এতটা পরিবর্তন হতে পারে। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেই ব্যবসা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। কারণ ধনস্থানে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল। তাই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গা যুক্ত মিলিয়ে মেনে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনি রাতারাতি ধনী হতে পারেন। কিংবা আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে দেবে, আপনার নামটাকে ছড়িয়ে দেবে। কিংবা আপনি হয়তো পার্টনারশিপে ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তবে পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, ব্যাটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। কেননা একাধিক গ্রহরা শুভ অবস্থায় থাকাকালীন আপনার জীবনে শুভ কিছু ঘটনা ঘটতে চলেছে। তাছাড়া মাঝে মধ্যে কিন্তু আপনি
1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। কেননা হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র সঙ্গে রয়েছে রাহু এবং দেবগুরু বৃহস্পতি, 3টি গ্রহ রাজকীয় চালে আপনি রাজা হালে জীবন কাটাবেন। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের কারক গ্রহ, ধনের কারক গ্রহ, সম্মানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্রের মাধ্যম দিয়ে কিন্তু আমরা পূর্ণতা ভোগ করে থাকি। শুক্র শুভ নক্ষত্র রয়েছে, শুভ ফল আপনি পেতে চলেছেন। শুক্র সঙ্গে রয়েছে রাহু, মায়াবী গ্রহ রাহু। রাহু এমন একটি গ্রহ পরিশ্রম ছাড়া কিন্তু অর্থ দেয়, আনলিমিটেড অর্থ। কারণ রাহু হঠাৎ অর্থশালী করে দেয় যে কোনো মানুষকে। তাই 3টি গ্রহের আশীর্বাদে আপনি কিন্তু ফেব্রুয়ারি মাসটি রাজাহালে জীবন কাটাবেন। অর্থাৎ 5ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে আপনার স্বপ্ন পূরণ হতে পারে। তাছাড়া বিশেষ করে যাদের স্বামী স্ত্রীর মধ্যে বনিবনারায় ভুল বোঝাবুঝি চলছে, সর্বপক্ষ চিড় ধরেছে, এই সময়টা কিন্তু শুভ। কারণ যেহেতু দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশিতেই, বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। একাধিক জায়গার থেকে আপনার জীবনে লাভজনক কিছু ঘটনা ঘটবে। আপনার যদি জমি জায়গা নিয়ে মামলা মকদ্দমা থাকে, আইনি সমস্যা থেকে মিটে যাবে। কেননা সময়টা আপনার জন্য অনুকূলে রয়েছে। এই 10টি শুভ খবর আপনাকে আমি একটু একটু করে বললাম। এইবার আসুন দেখে নিই কোন 3টি বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে। যেহেতু আপনার রাশির সাপেক্ষে 5ম ঘরে কেতু রয়েছে, তাই বিশেষ করে সন্তানের দিকে একটু কেয়ার রাখুন। আপনার সন্তান যদি হয়তো পড়াশোনা করছে, পড়াশোনায় কিন্তু বাধা বিঘ্ন হতে পারে, অমনোযোগী হতে পারে, আপনার অবাধ্য হতে পারে। এই বিষয়টা আপনাকে একটু সতর্ক থাকতে হবে, নজর রাখতে হবে। এবং আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, ধীর গতিতে গাড়ি চালাবেন, রাস্তা দেখে পারাপার করবেন। এবং এই সময়টা কিন্তু কিছু গোপন কথা কার সঙ্গে আলোচনা করবেন না। গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন। এই হলো 3টি বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। আরেকটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলছি। দেখুন, আজকের আলোচনা সার্বিক রাশিফল। বিশ্বরাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষীদের জন্মকুণ্ডলী বিচার করে নিন। কেননা বিভিন্ন বিশ্বরাশির জাতক বা জাতিকাদের বিভিন্ন বছরের জন্ম, বিভিন্ন মাসে জন্ম, বিভিন্ন তারিখে জন্ম, বিভিন্ন বারে জন্ম। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি শুক্র রাহু শুভ অবস্থা থাকে, তাহলে আমি যে কথাগুলো বললাম 100% না মিললে 70 থেকে 80% মিলবে। আর যদি দেবগুরু বৃহস্পতি শুক্র অথবা রাহু এই 3টি গ্রহের মধ্যে 1টি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আমার কথাগুলো মিলবে না। তাহলে আপনাকে কী করতে হবে? প্রথম আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে কি করবেন? আপনার হস্তরেখা বিচার করে নিন। কারণ হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে আপনাকে প্রথম জানতে হবে দেবগুরু বৃহস্পতি কী অবস্থায় রয়েছে, শুক্র কী অবস্থা রয়েছে, রাহু কী অবস্থা রয়েছে। তার পাশাপাশি ভাগ্যভাবকেও আপনাকে জানতে হবে। যদি আপনার ভাগ্যভাব শুভ থাকে, দেবগুরু বৃহস্পতি শুক্র রাহু শুভ থাকে, তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। যদি এই 3টি গ্রহ শুভ থাকে এবং ভাগ্যভাব শুভ থাকে, তাহলে 5ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারির মধ্যে আপনি রাজ করতে চলেছেন। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।